আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে যে এআই এজেন্টটা সেটা কি করবে, টেলিগ্রাম থেকে আমরা সাধারণ এইভাবে প্রোডাক্টের ইমেজ গুলা দিব, কিছুক্ষণের ভিতরে যে ন্যানো বানানা আমাদের, এই ন্যানো বানানাটা আমাদের এইভাবে আউটপুট দিবে। তো আজকে দেখবো এটা কিভাবে করছি আমি। আর এটা ফ্রি, যে এই টেমপ্লেটটা এটা আমি ভিডিও ডিসক্রিপশনে এটা আমি ফ্রি দিয়ে দেবো। আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনশাল্লাহ এটা আপনারা সেল করতে পারবেন। ছোট ছোট কিছু বিজনেস তারা আপনি সেল করতে পারবেন। একটা ইমেজ এডিট করতে বেশি টাকা লাগে না, 2 থেকে আড়াই টাকা হলে একটা ইমেজ এডিট হয়ে যায়। বেশি কথা না বলে আমরা দেখি, এটা টেস্ট করি আমরা। এখানে আমি ইনপুটটা দেবো। তো নর্মালি আছে সানগ্লাসটা দিই আমি। সিম্পলি এখানে ক্যাপশনে অত ডিটেলে বলতে হবে না, আমাদের ব্যাকএন্ডে এআই এজেন্ট আছে যেটা আপনাদের এটা হ্যান্ডেল করে নিবে। সিম্পলি আমরা বলবো যে এনভায়রনমেন্টটা আমরা কেমন চাই আর কি। ঠিক আছে, এখানে যদি সিম্পল বলি, ওয়াইলি দা সানগ্লাসেস, সিম্পলি আমরা এখানে কিছু বলি নাই, কিন্তু মানে কি এক লাইনে বলছি, এক্সিকিউট করা হয় নাই আমার তখন। তো এখানে এক্সিকিউট করে দিই। এখানে আমাদের ইনপুট পাইছে, আমরা দেখি এখানে। তো এখানে আমি বিল্ড করে দেখাবো না, জাস্ট আপনাদের দেখাবো ফ্লোটা। এটা ডাউনলোড দিয়ে দেবো আমি, ফ্রি টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করে নেব আপনারা। তো আমাদের এখানে ইনপুট আছে কি, ইফ নোট ইউজ করা হয়েছে, কারণ কি এখানে আমাদের চেক করছি ইমেজ আছে নাকি। যদি ইমেজ না থাকে তাহলে ফলসে গিয়ে এটা ওয়ার্কফ্লো স্টপ করে দিবে, যাতে ভুল করে যে ইমেজ না দেই, তাহলে এটা ই না হয় আর কি। তো আপনারা প্রথমে কিয়া ডট এআই থেকে ফ্রিতে আপনারা ই করতে পারবেন, এটা টেস্ট করতে পারবেন, টাকা খরচ করার আগে। ঠিক আছে, এই দেখ, এই সানগ্লাসটা দিছি, এটার আউটপুটটা পাইছি। তো ন্যানো বানানা প্রো ইউজ করলে আপনার আরো বেটার আউটপুট পাবেন, ন্যানো বানানা প্রো। তো আমরা এখানে ন্যানো বানানা প্রো ইউজ করিনি, এটা ন্যানো বানানা যে এডিটটা ওইটা ইউজ করা হয়েছে নর্মালি 2 পয়েন্ট ফ্ল্যাশ। তো এটা দেখলেন আমার ডেমোটা। আমরা এই ওয়ার্কফ্লোতে আসি। তো আপনারা কেয়া ডট এআই থেকে টেস্ট করার জন্য, কিছুদিন আগে এটা ব্যান ছিল কেয়া ডট এআই থেকে, ন্যানো বানানা আপনি ইউজ করতে পারবেন না। তো এখন ন্যানো বানানা প্রো আসার পরে এটা একটু ফ্রি করে দিছে। অনেকগুলো ইমেজ আপনারা তৈরি করতে পারবেন মাত্র 4 ক্রেডিট করে। ইফ নোটের পরে আমরা কি ইউজ করছি, কোড নোট, যেটা আমাদের যে বাম পাশ থেকে দেখবে যে সর্বোচ্চ যে হাই কোয়ালিটির যে ইমেজটা, ফাইল ইউআরএলটা, সেটা আমাদের আউটপুট দিবে। যেটা শুধু ফাইল আইডি দিবে এবং এই ফাইল সাইজ এটা সবচেয়ে হাই যেটা। তো এটা দেখার কিছু নাই আমাদের। তারপরে আমাদের এখানে ইমেজটা ডাউনলোড হবে, এই যে ইমেজটা দিচ্ছি আমরা, নর্মাল যেটা টেলিগ্রাম থেকে আসছে। তারপর আমাদের যে এজেন্টটা, এটা আমাদের মেন এজেন্ট, যেটা আপনাদের প্রম্পটটা লিখবে ইমেজের মাধ্যমে আর কি। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে পড়ে নেবেন, সব দোয়া থাকবে, আপনারা ডাউনলোড করে সব পড়ে নেবেন আর কি। এটা প্রম্পটটা খুব জরুরি। এই যেমন সিস্টেম প্রম্পট, এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা ব্যাস। তারপরে কি হয়েছে আমাদের, এই যে প্রম্পটটা যখন তৈরি হয়েছে আমাদের, প্রম্পট তৈরি হওয়ার পরে আমাদের কি করছে এখানে, টেলিগ্রাম থেকে আবার যে সেম ইমেজটা যে আমরা টেলিগ্রাম থেকে ইনপুট দিছি, এটা আবার ডাউনলোড করছি। কারণ এটা আমাদের এখন কি করতে হবে, এই যে যে হোস্ট করতে হবে আর কি, ইমেজটা ইউআরএলটা নিতে হবে। টেলিগ্রাম থেকে তো আর ইমেজ ইউআরএল আসে না, তাই না? তো এখানে আমাদের ইমেজ ইউআরএল নিতে হবে। তো আমার বেশি কিছু করবেন না, এখানে শুধু কি করবেন, এপিআই লাগবে আপনাদের শুধু। এইখানে যাবেন, আমি দেখাই। এখানে যাওয়ার পরে সিম্পলি যাবেন এখানে, শুধু আপনারা এপিআই কানেকশনটা দিবেন। এই যে এটা যাওয়ার পরে এখানে এপিআই খুঁজবেন। এপিআই খোঁজার পরে আপনি, যে আমি দেখাই একবার, এপিটা নিয়ে আসেন, সেটিংস, ফলোয়ার্স, অ্যাডভান্স, অ্যাবাউট, এই যে আমাদের এপিআই, এখানে আমাদের এপিআই সেটিং এ গেলে পারে, এই যে সিম্পলি এপিআইটা ক্লিক করবেন, এখানে আসবেন, আর এই যে এটা, শুধু এটা ডিলিট করবেন, এপিআই কিট পেস্ট করে দিবেন, ব্যাস। আর কোনো কাজ নাই। এইখান থেকে যে বাম পাশটা এটা ডেটা সবই ঠিক করা থাকবে। তারপরে আমাদের যে ইউআরএলটা, 3টা ইউআরএল পাবো এখানে। 3টা ইউআরএল পর আমরা কিয়া ডট এআই যাবো। যদি আমরা কিয়া ডট এআই, এই যে আমাদের কিয়া ডট এআই, কিয়া ডট এআই তে গেলে আমাদের এখানে আহ, যে ইমেজ এপিআই ন্যানো বানানা, এই যে ন্যানো বানানা প্রো, এই যে আমি এটা ইউজ করছি, ন্যানো বানানা এডিট, এটা মাত্র 2 সেন্ট করে একটা ইমেজ এডিট করতে। ঠিক আছে, তো এখানে আমাদের কনফিগারেশন কিছুই নাই, শুধু আপনারা এপিআইটা নিবেন। আপনার যে এপিআইটা আছে না, এপিআইটা কোথায় গেল, এই যে এক্সপ্লোর এপিআই, শুধু এখানে আসবেন,
এই এপিআইটা কপি করবেন, কপি করার পর ব্যাস এখানে পেস্ট করে দিবেন। তো আমি এপিগুলো ডিলিট করে দেবো, যেহেতু দেখা যাচ্ছে এখানে। তো এই ইমেজ ইমেজ ইউআরএলটা পাওয়ার পর আমরা শুধু ব্যাস কিছুই করবো না, আমাদের এখানে ইমেজের ইউআরএলটা ইনপুট দিয়ে দেবো এখানে কপি করে ইউআরএলটা, এবং যে এজেন্টের ফর্মটা তৈরি করছিলাম, যে এই এজেন্টের ফর্মটা তৈরি করছে এটা এই ইমেজের জন্য, এই প্রোডাক্টের ইমেজের জন্য। তো 200 পেলে আপনার সাকসেস পাবে। তো এখানে আমি টেলিগ্রামে দেখাই দিছি, এই টেলিগ্রামে না আমি যেটার স্ট্যাটাস কোড দিয়েছি কারেন্ট স্ট্যাটাস কোড, কারণ যখন আমাদের ব্যালেন্স থাকবে না তো এখানে আমাদের দেখাবে কোন কোড কিসের জন্য। তো এখানে যে 200 কোড সাকসেসফুল, এই যে আমাদের 402 হলে আমাদের ব্যালেন্স নাই। তো এই যে এই কয়েকটা যে কোডের মাধ্যমে আমাদের যে বুঝতে পারে যে আমাদের যে বিজনেসম্যান যাকে আমরা সেল করবো সে তো বুঝতে পারে এটা কি প্রবলেম হয়েছে। তো তারপর আমরা কি করছি এখানে আমরা কনফার্ম করে দিছি যে এই নোটটাই আমাদের এখানে সেন্ড করছে এটা, এই যে এটা এই নোটটার কাজ এটাই। তারপরে এখানে আমাদের স্ট্যাটাস চেক করা হয়েছে যে আমাদের ইমেজটা রেডি হয়েছে নাকি। তো এই যে আমাদের টাস্ক আইডি দিয়ে আমরা চেক করব এটা রেডি হয়েছে নাকি। এই যে ব্যাস এখানে আমাদের স্ট্যাটাস আসছে কি মেসেজ সাকসেস। তো এখানে প্রথমে সাকসেস থাকে না, এখানে আমাদের কি হয়, এখানে যদি আমরা দেখি এক্সিকিউশনে ডান পাশ থেকে, তো এখানে সাকসেস থাকে না আর কি, প্রসেসিং থাকে। ঠিক আছে, এখানে আমাদের এই যে ইফ নোট ইউজ করা হয়েছে, যদি এখানে আমাদের ফেল মেসেজটা আসে, এখানে একটা ফেল মেসেজ, এই যে আমাদের ফেল মেসেজ নাল, এটা আর কি যদি আমাদের ট্রু হয় এক্সিস্ট হয়, তো এখানে আমাদের আবার টেলিগ্রামে যাবে, যাওয়ার পর এখানে আমাদের কি বলবে যে তোমার ইনপুটে এই ফেল এই ফেলটা আছে, ফেল মেসেজটা দিয়ে দিবে। তো ফেল মেসেজ পাওয়ার পর আমাদের আবার এখানে ইফ নোট ইউজ করা হয়েছে, ফেল যদি হয়ে যায় বাই চান্স, এখানে তো ফেল হয় না, এখানে সাকসেস হয়েছে আমাদের। সাকসেস হওয়ার পর আমাদের এখানে মনে করেন যে আবার এখানে আমাদের চেক করছে যে এটা কি ইকুয়াল টু সাকসেস, এই যে প্রসেসিং এটা স্টেট, যদি সাকসেস হয় তাহলে এটা ট্রু রাইটে যাও, যদি ফলস হয় তাহলে আবার এখানে ওয়েট করে আবার স্ট্যাটাসটা চেক করো। এটা করার কারণ করলে ভালো হয় কি, আমাদের যদি একটা ইমেজ এডিট করতে 20 সেকেন্ড লাগে, তো 20 সেকেন্ডের ভিতরে আমরা ইমেজটা পেয়ে যাবো। তো ডিরেক্ট এখানে ওয়েট নোট ইউজ করার কোনো মানে ওঠে না, এখানে ইউজ করলে প্রবলেম, কোন সময় শেষ হয় না হয় এটা আমরা বলতে পারি না, তাই না। তো এখানে কোড নোট ইউজ করে আমরা কি করছি যে ফাইনাল যে ফাইনাল আমাদের ইউআরএলটা, রেজাল্ট যেটা পাইছি আমরা, এই যে রেজাল্ট জেসন, এখান থেকে আমরা এটা নিছি আর কি, ফাইনাল ইমেজ ইউআরএলটা নিছি। এটা নেওয়ার পর আমরা ডাউনলোড করছি ইমেজটা, এটা পাইছি আমরা। তারপর আমরা ডিরেক্ট টেলিগ্রামে সেন্ড করে দিছি, ব্যাস। থেকে বেশি কিছু না, আমাদের শুধু আপনারা যাবেন এপিআইটা কপি করবেন, খুবই সাধারণ একটা ওয়ার্কফ্লো। তো আমরা এটা সেল করতে পারবেন, এই ওয়ার্কফ্লোটা রিচ আউট করেন, ইনশাল্লাহ সেল করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।